নমস্কার বন্ধুরা, আজ আমরা বিএসএনএল এর যে 4G লঞ্চ এবং সে 4G নেটওয়ার্ক নিয়ে যে একটা প্রবলেম ফেস করছে কাস্টমাররা, সেই নিয়ে কিছু কথা বলবো। দেখুন, অনেক দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পর বিএসএনএল অবশেষে 4G লঞ্চ করা শুরু করেছে। তো আমরা এই ওয়েস্ট বেঙ্গলে দেখেছি যে বিভিন্ন জায়গায় অলরেডি 4G বিটিএস ইনস্টলেশন স্টার্ট করেছে বিএসএনএল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নেটওয়ার্কের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। বিএসএনএলের যে রেঞ্জটা হওয়ার কথা, যেমন বিএসএনএল যেখানে টাওয়ার আছে সেখান থেকে হয়তো 1 কিলোমিটারের মধ্যে একটু বেশি হয়ে গেলে সেখানে হয়তো সিগন্যাল ভালো পাওয়া যাচ্ছে না, বা 4G যে আগে বিএসএনএল যে এক্সিস্টিং 3G নেটওয়ার্ক ছিল, এখন 3G বা 4Gর মধ্যে নেটওয়ার্কের খুবই প্রবলেম দেখা দিচ্ছে। তো এই ব্যাপারটা কেন ঘটছে সেই নিয়ে একটু আমরা আলোচনা করে দেখব। অ্যাকচুয়ালি বিএসএনএলকে যে 4G ব্যান্ড দেওয়া হয়েছে সরকার থেকে, সেইটার ব্যাপারে আগে ব্যাপারটা জানতে হবে কেন, তাহলে বোঝা যাবে যে বিএসএনএল কেন এই প্রবলেমটা ফেস করছে। তো আমরা যদি এখানে সার্চ করে দেখি যে বিএসএনএল 4G ব্যান্ড লিস্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, বিএসএনএলকে যে 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 ব্যান্ডগুলো 4Gতে দেওয়া হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কত সেটা দেখি। এখানে একটা আছে, এখানে দেখুন দেখা যাচ্ছে যে বিএসএনএল হ্যাজ বিন অ্যালোটেড টু স্পেকট্রাম ব্যান্ড। একটা হচ্ছে 700 মেগাহার্জ এবং একটা হচ্ছে 2100 মেগাহার্জ 4G সার্ভিস বাই ডিপার্টমেন্ট অফ টেলিকম, মানে ডট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা এই টেলিকমের ব্যাপারটা দেখে। তাহলে এইখানে 700 মেগাহার্জ আর 2100 মেগাহার্জ এই দুটো একটা ব্যান্ড দেওয়া হয়েছে বিএসএনএলকে, স্পেকট্রাম ব্যান্ড। এখানে 2100 মেগাহার্জটা হচ্ছে ব্যান্ড 1, যেটা আপনি জিওর ক্ষেত্রেও দেখে রাখবেন। এই ব্যান্ডটা প্রবলেম হচ্ছে, এই ব্যান্ডটার রেঞ্জ কিন্তু কম, ঠিক আছে। ফলে বিএসএনএলের এখানে টাওয়ার আছে সেখান থেকে কাছাকাছি যেটা হচ্ছে 700-800 মিটার বা 1 কিলোমিটারের মধ্যে যদি আপনি থাকেন তাহলে এই ব্যান্ডের সিগন্যাল পাবেন এবং এখানে আপনার 4Gটা ঠিকঠাক চলছে। কিন্তু যেটা মেন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে 700 মেগাহার্জের যে ব্যান্ড, সেটা দেখুন এখানে লেখা আছে B28 ব্যান্ড। এই B28 ব্যান্ডটা হচ্ছে কিন্তু সমস্ত মোবাইলে সাপোর্ট করে না, বা ইনবিল্ট এই ব্যান্ডটা সাপোর্ট করছে না। ফলে যে সমস্ত মোবাইলে B28 ব্যান্ডটা নেই সেইখানের ক্ষেত্রে কিন্তু বিএসএনএল যে 700 মেগাহার্জ এবং এই 700 মেগাহার্জের যে ফ্রিকোয়েন্সি যেটা আছে স্পেকট্রাম ব্যান্ডটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি লং ডিস্টেন্স কভারেজ করে, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রেঞ্জ দেয় একটা টাওয়ার লোকেশান থেকে। ফলে অনেক মোবাইলই যেগুলো আছে একটু অন্য 4G মোবাইল পুরানো, ঠিক আছে, তো সেখানে দেখা যাবে যে উম, এই 28 ব্যান্ডটা যে B28, এটা কিন্তু তাদের মোবাইলে সাপোর্ট করছে না। ফলে যে কাস্টমারটা কিন্তু সে কিন্তু 4G ঠিকঠাক করে পাচ্ছে না, ফলে সে কিন্তু প্রবলেম ফেস করছে। আরেকটা যেটা প্রবলেম করছে সেটা হচ্ছে বিএসএনএলের 4G 3G সিগন্যালের মধ্যে। অ্যাকচুয়ালি বিএসএনএলের 3G যেটা মেনলি চলে সেগুলো এরিকসন বা জেডটি, চাইনিজ কোম্পানি, এরিকসন বাইরের কোম্পানি, এদের থ্রু কোম্পানির যে বিটিএস লাগিয়েছিল সেগুলো থ্রু দিয়ে বিএসএনএলের এক্সিস্টিং 3Gগুলো চলে। কিন্তু বিএসএনএলের 4Gটা সমস্তই দেশীয় প্রযুক্তিতে, যেটা হচ্ছে টিসিএস, মানে হচ্ছে টাটা, তার সাথে চুক্তি হচ্ছে টাটা প্লাস তেজস, এরা কিন্তু বিএসএনএলের দেশীয় প্রযুক্তিতে 4G লঞ্চ করছে। ফলে কি হচ্ছে, এই দুটো কোম্পানি ভিন্ন হচ্ছে, মানে 4G চালাচ্ছে টিসিএস, তার নেটওয়ার্ক সম্পূর্ণ কোর নেটওয়ার্ক আলাদা, এবং যে 3G চালাচ্ছে জেডটি বা এরিকসন এই কোম্পানিগুলো, তাদের কোর নেটওয়ার্ক আলাদা। ফলে এদের মধ্যে কিন্তু হ্যান্ড ওভার হচ্ছে না। ফলে আপনি দেখবেন বিএসএনএলের একটা জায়গার মধ্যে আছেন ভালো, মানে বিএসএনএল টাওয়ারের কাছাকাছির মধ্যে আছেন, কিন্তু আপনার সিগন্যালে প্রচণ্ড ডিস্টার্ব করছে বা কল ড্রপ হয়ে যাচ্ছে। অর্থাৎ মানে আপনি যদি একটু মুভ করেন তাহলে সেখানে সিগন্যালের স্ট্রেংথটা হয়তো লো হচ্ছে, যেটা আমরা অটোমেটিক ক্যাচ করে নেওয়া করা হতো 4G টু 3G বা 3G টু 4G। কিন্তু যেহেতু দুটো ডিফারেন্ট কোম্পানি হয়ে যাচ্ছে, ফলে এই জিনিসগুলো ঠিকঠাক করে হচ্ছে না। ফলে গ্রাহকরা প্রচুর প্রবলেম ফেস করছে। আমরা দেখেছি যে টেরিফাই করার পর প্রাইভেট কোম্পানিগুলো যখন টেরিফাই করলো তখন হিউজ পরিমাণ কাস্টমাররা বিএসএনএলে পোর্ট ইন করে চলে এসেছে। কিন্তু বিএসএনএল এই নেটওয়ার্ক ইস্যুর জন্য কিন্তু তারা এই প্রবলেমটা খুব ফেস করছে। তো আশা করব বিএসএনএল এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সর্ট আউট করবে এবং কাস্টমাররা যাদের স্যাটিসফাই হয় সেই ব্যাপারটা লক্ষ্য করবে। ধন্যবাদ।